হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করেছেন মাজারের কাছে গিয়ে, নানা জান, ও নানা জান, আপনার রওজা ছেড়ে আমার মন যেতে চায় না নানা জান, কিন্তু আমাকে যেতেই হবে, আমার চিঠি চলে এসেছে। তারা সবাই বলা বলি করতে লেগেছেন, তুমি যদি না আসো কাল কিয়ামতের মাঠে তোমার নানা জানের কাছে আমরা দরখাস্ত করব, বিচার দেব। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, আমি মদিনা শরীফে যাব, আমি মদিনা শরীফে যাব। বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা, বিশিষ্ট বিশিষ্ট সাহাবীর ছেলেরা বলেছিলেন, ও হুসাইন, খবরদার খবরদার, কুফার মানুষেরা ভালো না, কুফার মানুষেরা তারা আপনার আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনার আব্বাকে পর্যন্ত ছাড়েনি, আপনি খবরদার খবরদার যাবেন না, যাবেন না, ওরা ভালো না, ওরা আপনাকে ধোঁকা দেবে, ওরা কুফাবাসী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করলেন কিনা, তারপর আবার টেস্ট করলেন, ঠিক আছে আমি যাব না, আমার ফুফাতো ভাই মুসলিম বিল আকিল, মুসলিম বিল আকিল কোথায়? ভাইজান এই তো এখানে এসো, তুমি আমার কাছে এই পর্যন্ত 180 খানা চিঠি এসেছে, 180টা চিঠি এসেছে, তারা বলছে আমি না গেলে কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে তারা বিচার দেবে, আমার কাছে তারা বায়াত হবে। ওখানকার পরিস্থিতি অনুকূল না প্রতিকূল, ওখানকার পরিস্থিতি ভালো না খারাপ, তুমি যাও গিয়ে দেখে আমার কাছে চিঠি লিখবে, পরিস্থিতি বুঝে চিঠি লিখবে, তারপরে আমি যাও। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেছেন না, নিয়ে গেছে ওরা। হ্যাঁ, ওয়াজটা বুঝতে পারছেন আপনারা? বোঝার জিনিস। কারবালার ঘটনা, তামাম পৃথিবীর যত ঘটনা আছে, কারবালার ঘটনা সাংঘাতিক মারাত্মক ঘটনা, যাতা ব্যাপার নয়। কিতাবের ভিতরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরেও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার পরেও শহীদ হচ্ছে কি ব্যাপার? একটাই উত্তর, শেষ উত্তর, যেটা আল্লাহ রাসূল চেয়েছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন, আমার আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম চেয়েছিলেন আমি করদান উড়িয়ে দেব, ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন আমার বেটা ইসমাঈলকে কুরবানি করে দেব। ইয়া বুনাইয়া, আমার বেটা বল কি বলছিস? বলছে আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। গর্দান দিতে গেছিল কিন্তু দেয়নি, 2 মাস চলে এসেছিল, পরীক্ষা পাস হয়েছিল, ঠিক আছে। আর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত হাসান হুসাইন কারবালা প্রান্তরে পরিবার সহ শহীদ হয়ে গেলেন। পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ, আমার দহিত, আমার আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের নবী কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। 72 জনের ভিতরে 71 জন 72 জন শহীদ হয়েছিলেন। এই শহীদরা আমার রাসূলুল্লাহ যখন নামাজ পড়েছিলেন, হাসান হুসাইন যখন ছোট ছিলেন, তখনই রাসূল জানতে পেরেছিলেন। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়ছিলেন, 1 তারিখেতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর গণদানের উপরে, গোলার উপরে বসে বসে রয়েছেন, নবী নামাজ পড়াচ্ছেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, নবী নামাজ পড়াচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপরে গোলায় বসে পড়েছেন। 3 বার, 7 বার, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার, 60 বার, 70 বার, 72 বার বলেছে। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেমেছে। কবার বললাম? 72 বার বলার পরে সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁধ থেকে নামলেন।
সঙ্গে সঙ্গে সালাম ফিরা নামাজে বৈঠক পেশে সালাম ফিরালেন। সাহাবারা জিজ্ঞাসা করতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আপনার উপরে কি কোনো ওহী এসেছিল? জিবরাইল এসেছিল। আপনার উপরে কি ওহী এসেছিল? জিবরাইল এসেছিল। আল্লাহ নবী বললেন, না না, এ আমার সাহাবারা, না 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 না, আমার উপরে জিবরাইল আসেনি, ওহী আসেনি। আমার কাঁধে আমার হুসাইন চেপেছিল, সেই জন্য আমি সালাম ফিরাইনি। সালাম ফিরে বলছে, আমার হুসাইন কোথায়? মসজিদে নববী শরীফ আর আম্মা জান ফাতেমার কত কাছাকাছি। খুঁজে 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 বাড়িতে গিয়ে দেখতে মেলেন আম্মা জান ফাতেমা বকাবকি করছে, বকাবকি করছে, হুসাইন, আমার আব্বাকে একটু শান্তির সঙ্গে নামাজও পড়তে দিবি না? শান্তির সঙ্গে আমার আব্বা নামাজ পড়বে তাও পড়তে দিবি না? কাঁধের পেটে বসে বসছিলি, বকছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখছে ফাতেমা হুসাইন গিয়ে বলছে, ফাতেমা, এ মা, আমার হুসাইনকে বকো না মা। ওই 72 বার যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়েছি। কিতাব যারা গবেষক, যারা রিসার্চ করছে, যারা অ্যানালাইসিস করছে, তারা বলছে আমার রাসূলুল্লাহ 72 বার সুবহানা রাব্বিয়াল আলা ছোট্ট হোসাইনকে কাঁধে করে নিয়ে নামাজ আলাদা সেজদা অবস্থাতে, সেজদারত অবস্থাতে সুবহানা রাব্বিয়াল আলা 72 বার বলেছিলেন। আর সেই 72 জন সৈন্য সামনে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। তার মানে নবী জানতেন, স্বপ্নতে দেখেছেন, জিবরাইল সাল্লাম বলেছেন। তারপরেও একবারের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ পাক আমার হুসাইনকে আল্লাহ আপনি কারবালা প্রান্তরে শহীদ করবেন না। কেন বলেনি? তিনি দেখেছে যে আমার আল্লাহ পাক যাতে রাজি, আমরা তাতে রাজি। এই হুসাইনের সঙ্গে যারা শহীদ হবে, এর ওসিলাতে আমি আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমার হুসাইনের সঙ্গে এতজন শহীদ হয়েছিল, এর ওসিলাতে আল্লাহ আমার উম্মতকে আল্লাহ আপনি হেফাজত করেন, আমাদের জন্য যা কিছু করেছে আমাদের জন্য। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিল আকিলকে পাঠিয়ে দিলেন, মুসলিম বিল আকিলকে পাঠিয়ে দিলেন। মুসলিম বিল আকিল, চলে যাও, চলে যাও, তুমি ওখানে কুফাতে যাবে, ওখানে গিয়ে দেখবে, পরিস্থিতি দেখবে, দেখার পরে তুমি আমাকে চিঠি দেবে। মুসলিম বিল আকিল চলে গেলেন। ও আল্লাহ পাকের বান্দারা, মুসলিম বিল আকিল চলে গেলেন। প্রথম দিনে দেখা গেল 20,000 মানুষ মুসলিম বিল আকিলের হাতে হাত দিয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে বায়াত হলেন। প্রতিদিন 20,000, প্রথম দিন 20,000, যতদিন যায় কয়েকদিনের ভিতরে হাজার হাজার। শেষ দিন যেই দিন চিঠি লিখবে সেই দিন 40,000 বায়াত হয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে মুসলিম বিল আকিলের হাতে হাত দিয়ে। দুটো বাচ্চা বি সঙ্গে ছিলেন। মুসলিম বিল আকিলের দুটো ছেলেকে নিয়েছিল, সাথীতে ছিল, দুটো ছেলে ছোট ছোট বাচ্চা ছিল। এত মানুষ যখন বায়াত হচ্ছে, রাজনীতি কি চক্রান্ত দেখেন, রাজনীতির কি চক্রান্ত দেখেন। এখন যেমন চক্রান্ত হচ্ছে, এই রাজনীতির কারবারিরা তো নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য এরা আপনজনকে এরা গুলি করে মেরে দেবে, আপনজনকে মেরে দেবে, মেরে দিয়ে কাঁদবে যে ইস আমার কলিজা শেষ হয়ে গেল। কিন্তু জানে চিটিং বাজে, জানে কথা ঠিক না বলে বলেন। হ্যাঁ, এরকম হয়। নিজের গদি টিকিয়ে রাখার জন্য 2, 5টা 10টা মার্ডার হয়ে যায়, যা কোনো যায় আসে না। নিজের গদিটা বজায় থাক, শেষ হয়ে যাক, গদিটা বজায় থাক। এজিদ ওইটাই চেয়েছিল, যে কোনো প্রকারে হুসাইনকে শেষ করতে হবে। কারণ হুসাইন যদি থাকে, হুসাইনের একটা গর্জনে লক্ষ 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 মানুষ দাঁড়াবে। অনেকেই তো মুসলিম বিল আকিল যখন রাস্তা থেকে যাচ্ছিল, তারা মনে করেছে মুসলিম বিল আকিলকে মনে করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখন যেমন মিডিয়াতে আমি ওয়াজ করছি, সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সবাই দেখে নিচ্ছে, উনি মাওলানা নজরুল ইসলাম সাহেব।
কে প্রধানমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে এমএলএ, কে মার্ডার হচ্ছে, কে খুন হচ্ছে, সব মিডিয়ায় দেখে নিচ্ছে। কথা ঠিক না ভুল? তখন তো মানুষ চিনতো না, মিডিয়া দেখেনি যে কে হুসাইন কেমন জানে না। সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে রেখে আসছে, ওরা মনে করছে এইটাই হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে অনেকে হাত মোসাফা করছে, অনেকে বায়াত হচ্ছে, বলছে আমি হুসাইন না, আমি মুসলিম বিল আকিল, আমি ওনার ফুফুতো ভাই, আমি বায়াত করতে এসেছি, ওনার পক্ষ থেকে বায়াত করতে এসেছি, আমি না। বায়াত হচ্ছে, বায়াত হচ্ছে। মুসলিম মিলাকে দেখতে পেলেন, ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, মুসলিম মিলাকে দেখতে লেগেছে যে আমার হাতে এত মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে বায়াত হচ্ছে, 20,000, 10,000, 40,000 পর্যন্ত বায়াত হয়েছে। তখন তিনি মনে করলেন যে মুসলিম মিলাকে মনে করলেন আমার কাছে যদি বায়াত হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলে কত মানুষ বায়াত হবে। তখন তিনি চিঠি লিখলেন, ভাইজান পত্র বাহকের কাছে চিঠি পাঠালাম, এখানকার পরিস্থিতি খুব সুন্দর, এখানকার পরিস্থিতি খুব ভালো পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে আপনি আসলে সবাই খুশি হবে, সবাই বলছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাই, এই অনুকূল পরিস্থিতিতে আপনাকে আসার জন্য অনুরোধ করছি, এখানে আপনি আসেন, আপনি এখানে আসেন বলে চিঠি লিখে দিলেন। পরিস্থিতি ভালো, আপনি আসেন। চিঠি লিখে দিলেন, চিঠি লিখে দিলেন, চিঠি ছেড়ে দিলেন। আহা, ও নবী প্রেমিকা, ও হুসাইনি মুসলমানেরা, কান্ডা খাড়া করে শোনেন। মুসলিম মিলাকে চিঠি লিখে দিলেন, পত্র বাহকের কাছে কি চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়ে তিনি বলে দিলেন আপনি আসলে এখানকার মুসলমানেরা খুশি হবে। চিঠি লিখে দিয়ে মাগরিবের নামাজের সময় নামাজ পড়াচ্ছে, নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে দেখছে যে একজনও নেই। কি বুঝলেন? চিঠি ছাড়া হয়ে গেছে, মুসলিম মিলাকিল চিঠি ছেড়ে দিয়েছে। আর এখনকার তো সময় না যে ফোনে করে দেবে ঝাড়ি করে, আর খবরদার খবরদার যা তুই ফিরে চলে। এখনকার সময় তোমার ফেসবুকে বলে দেবো যে খুব বড় বিপদ আছে, আর আসিস নি, মেসেজ করে দেবো এসো না। চিঠি চলে গেছে। মুসলিম মিলাকিল মাগরিবের নামাজে সালাম ফিরে দেখছে একজনও নেই, কান্না শুরু করেছে। আহ, আমি মুসলিম মিল মার্ডার হয়ে যাব, আমি মুসলিম মিলাকে আমি শেষ হয়ে যাব, কিন্তু আমার ভাইজান হুসাইনের কাছে তো চিঠি চলে গেছে, তিনি তো চিঠি পেয়ে তিনি তো রওনা হয়ে যাবে, এতক্ষণ রওনা হয়ে গেছে, আমি মারা যাই। কিন্তু মুসলিম মিলাকে বলছে আমি মারা যাই, ইমাম হুসাইনের অবস্থা কি হবে? ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, মুসলিম মিলাকিন করলেন কিনা তিনি অবাক হয়ে গেলেন। সালাম ফিরিয়ে দেখছে কেউ নাই, সবাই ঘিরিয়ে নিয়েছে, সবাই ঘিরে নিয়েছে। ওখান থেকে ওনাকে নিয়ে গেলেন একটা জায়গা, সেই জায়গাটায় নিয়ে গেলেন, সেই জায়গাটায় নিয়ে গিয়ে ঘিরিয়ে নিলেন। ঘিরিয়ে নিয়ে তারা সবাই করে রওনা, সবাই করে প্রস্তুতি নিচ্ছেন মারবে। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, মারা বেটিরা, বোনেরা, মুসলিম মিলাকিন করলেন কিনা ওই গভর্নর হাউসের যাদেরকে সামনে পেলেন লক্ষ্য করে বলতে লাগলেন তোমরাই তো আমাকে বায়াত হলেন, তোমরা আমার কাছে বায়াত হয়েছো, তুমি বায়াত হয়েছো, তুমি বায়াত হয়েছো, তুমি বায়াত হয়েছো, তুমি বায়াত হয়েছো, তোমরা আমার কাছে বায়াত হলে। আমি চিঠি লিখলাম মুসলিম মিলাকিন, আমি চিঠি লিখলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি চলে আসলেন, তোমরা কেন আমাকে ঘেরাও করলে? কি আমার দোষ? তোমরাই তো আসতে বললে। আহ, মুসলিম মিল আকিলকে হত্যা করা হলো। মুসলিম মিল আকিলকে তিনি শহীদ হয়ে গেলেন, কলিজার টুকরা বাচ্চা দুটোকে भी শহীদ করে দিলেন। মুসলিম মিল আকিল শহীদ হয়ে গেল, বাচ্চা দুটো শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি হলো, চিঠি গেল, চিঠিটা নিয়ে সবাইকে দেখাচ্ছে, দেখো
তোমরা বলেছিলে কুফার মানুষরা অসুবিধা করবে, দেখো আমার ফুফুতো ভাই মুসলিম মিলাকে চিঠি পাঠিয়েছে, ওখানকার পরিস্থিতি খুব ভালো, ওখানকার সিচুয়েশন খুব ভালো, দেখো চিঠি পাঠিয়েছে। সাহাবীরা বলেন, সাহাবীরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ভাইজান ও ভাইজান যাবেন না, যাবেন না, আমার বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে আপনাকে যেতে দেব না, আপনি যাবেন না, যাবেন না, আমার মনে হচ্ছে আপনি যদি মুবিন নওসা যদি না হতেন, আপনার চুলটা ধরে মদিনা শরীফে রেখে দিতাম, যেতে দিতাম না। কিন্তু আপনি যখন নিয়ত করেছেন, আপনি যাবে বলছেন, আপনি যাবে বলছেন, তাহলে আপনাকে তো নিষেধ করতে পারি না, যাবেন যান। কে কে যাবে আমার সাথে? একের পরে একের পরে একের পরে একের পরে এক রওনা হয়ে গেল। আহ, একের পর এক রওনা হয়ে গেল। তারা দেখতে পেলেন যে কি আশ্চর্যের ব্যাপার। আলী ইবনে আকবর, আলী আসগর, আব্বাস ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে হাসান, কাসিম ইবনে হাসান, আউন ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু, এমন করে আবু বকর ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, সালিম মাওলা ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, নাফি ইবনে হিলাল রাদিয়াল্লাহু আনহু, হুব ইয়াজিদ বিহি, মুসলিম ইবনে আওসাজা ইবনে মুহাজির, বুরহাই ইবনে খুয়াইব, আব্দুল্লাহ ইবনে উমাইর, এমন করে 72 জন তারা সবাই বললেন ঠিক আছে আমরা যাব। তারা তো আর জানেন না যে কোনো যুদ্ধ হবে, তারা জানেন যে ইসলাম প্রচার করতে যাচ্ছে, আমরাও যাই, আমরা যাই ভাইজানের সাথে। আমার রাসূলুল্লাহ তাওহীদ, আহ কি সম্মান, তাদের কি সম্মান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈত্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কলিজার টুকরা মেজো বেটা জাইনুল আবেদিন, ওনার নাম আলী আওসাদ, ওনার নাম আলী আওসাদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাকে এতটাই ভালোবাসতেন, তিনটে ছেলের নামই রেখেছিলেন আলী। তিনটে ছেলের নাম আলী, বড় ছেলের নাম আলী, মেজো ছেলের নাম আলী, ছোট ছেলের নাম আলী, মানে বড় ছেলের নাম আলী আকবর, মেজো ছেলের নাম আলী আওসাদ, ছোট ছেলের নাম আলী আসগর, মেজো ছেলের নাম জাইনুল আবেদিন। মানে ইবাদতের সৌন্দর্য, এত ইবাদত করত জাইনুল আবেদিন। তিনি যখন কাবাতে যখন তওয়াফ করতেন, সেই সময় বড় বড় পৃথিবীর বিভিন্ন দেশের বাদশারাও আসলে কাবা শরীফ কারোর জন্য কারোর ছাড় দেওয়া না, দেওয়া হয় সাইড দেওয়া হয় না। আর যখন জাইনুল আবেদিন তিনি যখন কাবা শরীফ জিয়ারত করতেন, তখন রাজা বাদশারাও আসলে সাইড দিন, চলে যাও, আমার রাসূলুল্লাহর আহলে বাইত আসছে, জোরে বল সুবহানাল্লাহ। এত সম্মান ছিল। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গী নিলেন। 3রা জিলহজ ওখান থেকে রওনা হলেন, 3রা জিলহজ রওনা হলেন। ওখান থেকে 800 মাইল দূরে কারবালা, 800 মাইল এসে পৌঁছালেন। কবে এসে পৌঁছালেন? নাই মুহররম এসে পৌঁছালেন। রাতের বেলা পথ ভুলে যাচ্ছে, ঘুরে আবার আসছে একই রাস্তা, ঘুরে আবার আসছে একই রাস্তায়, ঘুরে আবার আসতে একই রাস্তায়। বলছে এই জায়গাটার নাম কি? বলছে এই জায়গাটার নাম কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে এইখানেই তাম্বু খাটাও, এই হচ্ছে কারবালায়। আমার নানাজান বলেছিল এই কারবালাতেই আমি শহীদ হব, অতএব এখানেই তাম্বু খাটাও। ও যুবকেরা,
ও আল্লাহ পাকের বান্দারা, মারা বেটিরা বোনেরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাম্বু খাটালেন। এমন সময় 9 মুহররম রাত পার হয়ে গেল, রাত পার হয়ে গেল। 9 মুহররম দিনের বেলা, 9 মুহররম দিনের বেলা এমন করে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওর লোকজন আসলেন। লোকজন এসে বলতে লাগলেন, তাম্বুর কাছে বলতে লাগলেন, এ কে আছো, খবর দাও, হুসাইনের সঙ্গে যুদ্ধ করব, হুসাইনের সঙ্গে যুদ্ধ করব। আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সময় সকালের দিকে, সকালে ফজর নামাজ হয়ে গেছে, তিনি নামাজের পরে 9 মুহররম রাত পরে, সেদিনও 9 মুহররম দিন, গিয়ে ডাকছে, ভাইজান, ও ভাইজান, দেখেন কে এসে আপনাকে ডাকছে। এজিদের লোকজন বলছে, ভাইজান ভাইজান করে ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভেঙে দিলি, আমার নানার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমার নানার সাথে আমার কথা হচ্ছিল। কে, চল দেখি কে ভাই। আমরা এজিদের পক্ষ থেকে এসে আপনার সঙ্গে যুদ্ধ করব। আমি জানি যুদ্ধ করতে যদি অতই ইচ্ছে হয়, আগামীকাল এসো, আজকে আমি যুদ্ধ করব না, আগামীকাল এসো, 10ই মুহররম, আগামীকাল এসো। 10ই মুহররম সঙ্গে আমি আপনাদের সংক্ষেপ করব। 10ই মুহররম ফজর ওয়াক্ত হয়ে গেছে, তাম্বুর ভিতর থেকে নামাজ, তাম্বুর ভিতর থেকে তাম্বুর 10ই মুহররম রাতের বেলা তাম্বুর ভিতর থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন জয়নাবকে ডাকছে, বোন জয়নাব। আরো যারা ছিলেন ডাকছেন, এসে একটু আলোচনা করি। আলোচনা বসলেন, আলোচনায় বসে সবার উদ্দেশ্য বলতে লাগলেন, এ তাম্বুবাসীরা, তোমরা আমার প্রিয়জন আপনজন, আমি অনুরোধ করছি তোমরা মদিনা শুনিবে, যেখানে ইচ্ছে তোমরা ফিরে যাও। এজিদের দুশমন আমার উপরে, এজিদের সঙ্গে দুশমনী আমার, তোমাদের সঙ্গে দুশমনী না, তোমরা চলে যাও, আমি মারা যাই যাব, তোমরা চলে যাও। সবাই বলছে, না না, তোমাকে ফেলে যাবো না। আলোটা একটু নিভিয়ে দিলেন, কম করে দিলেন, মশালটা একটু নিভিয়ে দিলেন, কম করে দিলেন। আমার মুখ থেকে তোমাদের যেতে ইচ্ছে হচ্ছে না, আমার মুখ থেকে তোমাদের বলতে ইচ্ছে হচ্ছে না, অতএব অনুরোধ করছি, অন্ধকার করে দিচ্ছি, তোমরা চলে যাও, আমি কাউকে কিছু বলবো না। সবাই বলছে, না না না, আমি রাসূলুল্লাহ নওসাকে রেখে বাড়ি যাব না। কি ত্যাগ তাদের, দেখেন ইসলামের জন্য ত্যাগটা দেখেন। সকাল হয়ে গেল, কেউ গেল না, ফজরের ওয়াক্ত হলো, প্রত্যেকটা তাম্বু থেকে নামাজের জন্য রওনা হয়েছে, ফজরের নামাজ পড়বেন। এজিদের লোকজনগুলো আসছে, একই জায়গায় এসছে, এজিদের লোকরা একই জায়গা হয়েছে। হুজুর বলছে, আপনারা নামাজ পড়বেন। তিনি জানতেন যে আজকে আমি শহীদ হব। নামাজ ফজর থেকে কেমন তাগাদা দেখেন, নামাজ পড়বেন, বলছে হ্যাঁ নামাজ পড়বো। বলছে, কারা আপনারা ইমামতি করেন? বলছে, না না, আপনি নবীর দৌহিত্র, আপনি থাকতে থাকতে আমাদের ইমাম মানায়। দেখেন পিছনে নামাজ পড়বে, আবার গলা কাটবে, এরকম কিছু কিছু মানুষ আছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বে, নামাজ পড়ে আবার নামাজ পড়ে সালাম ফিরিয়ে গিয়ে রাস্তা গিয়ে বারান্দায় গিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে বলে। এরকম লোক আছে না? নাই, যে ইমাম ভালো না, এই ইমাম বেকার, এই ইমাম হাঁটা খুব খারাপ, এর পোশাক আশাক খুব খারাপ, কথাবার্তা খুব বড্ড বেয়ারা, এর বউ ভালো না, এর মেয়ে ভালো না, এর কিচ্ছু ভালো না। তুই নামাজ পড়লে তুই কোন 1 সেকেন্ড আগে কথা ঠিক না ভুল বলেন? এরকম লোক কিছু কিছু আছে না? নাই, হ্যাঁ, যে সেই এজিদের উত্তরসূরি এখন আছে কিছু কিছু লোক। নামাজের টাইম হয়ে গেল, ও নামাজের টাইম হয়ে গেল, সবাই বলছে আপনি থাকতে থাকতে আমরা ইমামতি করব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে সবাই নামাজ পড়লেন। নামাজ পড়া হয়ে গেল, নামাজ পড়া হয়ে গেল, নামাজ পড়া হয়ে যাবার পরে আবার তারা দাঁড়িয়ে গেলেন যুদ্ধ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে যেতে দেন, হয় যেখান থেকে এসেছি মদিনা শরীফ থেকে এসেছি ফিরে যেতে দেন, বা মক্কায় যেতে দেন, দামেস্কে যেতে দেন, এজিদের সঙ্গে সরাসরি কথা বলতে দেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে দেন। বলছে না, যেতে দেব না। ফোরাত নদীর পানি
কুকুর শুকুর খাচ্ছে, কাক বিড়াল খাচ্ছে, আমাদের খেতে দেবে না। বুঝতে পারলাম, আমাদের যেতে দেন না, যেতে দেবে না। বলছে তোমরা আমার পিছনে নামাজ পড়লে না, আমি হুসাইন, আমার পিছনে তোমরা নামাজ পড়লে, তোমরা মানো তো আমি হুসাইন, আমি রাসূলুল্লাহ দৌহিত্র নাউসা নাতি? হ্যাঁ মানি। কিন্তু এজিদের হুকুম। এখন কিছু কিছু মানুষ দেখবেন না, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জীবনে মদ দেখেনি, বংশ ভালো ভালো না, খুব বেড়ালো, আর দিনে পেশাব করে, দিনে 3 বার মদ খায়, বলছে খুব ভালো। মানুষের রুচির কত দুর্ভিক্ষ দেখে, কথা ঠিক না ভুল বলেন? একটা মানুষ দেখছে বাপ ভালো, বংশ ভালো, মা ভালো, তার মাথায় টুপি, তার মুখে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে মদ কি জিনিস ছোঁয় না, সব ভালো, তাও বলছে খারাপ। আর একজন পরিষ্কার দেখছি এ দাঙ্গাবাজ, এ চিটিংবাজ, এ ক্রিমিনাল, এ মদখোর, এ মার্ডারখোর, এ রাঁড়খোর, এ অসভ্য, এ বর্বর, এর বংশ খারাপ, এ রক্ত খারাপ, এ সব খারাপ, তারপর বলছে হ্যাঁ ভালো। কারণ ফায়দা, রুচির দুর্ভিক্ষ। কেউ দুধ খুব পছন্দ করে, কেউ দুধ বিক্রি করে মদ খাওয়ার মতো গল্প। কথা বুঝতে পারছেন? কেউ দুধ খুব পছন্দ করে, আবার কেউ দুধ বিক্রি করে মদ খায়। আল মারু ইয়াকিসু আলা নাফসি, যে যেমন সপন তেমন তেমন করে, আসল নিজেই তো খারাপ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমরা আমার পিছনে নামাজ পড়লে, আর তোমরা এটাই চাইছো তোমরা যাতে খুশি। তাই যদি হয় তবে শুনে রেখে দাও, হুসাইন মাটার হয়ে যাবে, হুসাইন শেষ হয়ে যাবে, হুসাইন বংশ শেষ হয়ে যাবে, কিন্তু ইসলামকে শেষ হুসাইন করতে দেবে না। জোরে বলবেন না? আমি হুসাইন, আমি মাটার হয়ে যাই যাব, আমি শহীদ হয়ে যাই যাব, আমি আমার পরিবার পরিজন সকলে নিয়ে শেষ হয়ে যাব, কিন্তু আমি ইসলামকে কখনো কোনোদিন শেষ করতে দেব না। এই কথাটা ইরানের বাদশা, ইরানের প্রেসিডেন্ট শুনেছেন, আয়াতুল্লাহ খামেনি। আরে তাদের আকীদার দিক থেকে আমাদের সঙ্গে অনেক পার্থক্য আছে, কিন্তু এই কথাটাই বলেছিল। 77 বছর বয়সে, এই 87 বছর বয়সে একটা বৃদ্ধর মুখ থেকে এই যে কথাটা বারো হয়েছে যে ইরানকে যদি চিনতে হয় তাহলে কারবালার ইতিহাসটা পড়ে নিন। এই কথাটা বললে যে ইরান পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, কিন্তু ইসলামকে মানচিত্র থেকে মুছতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন। এই এজিদের লোকেরা, এই সুমরেরা, এই মুসলিম মিলাকিরা, এই এমন করে ওবাইদুল বলতে লাগে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমরা যারা মুসলিম মিলাকিলকে মেনেছো শোনো, আমি হুসাইন মারা যাব, আমি মার্টার হয়ে যাই যাব, আমি শেষ হয়ে যাই যাব, কিন্তু ইসলামকে কখনো মার্টার করতে দেব না। জোরে বলেন। আমি গর্দান দিয়ে দেবো, কিন্তু মাথা ঝুঁকাবো না। সেই জন্য তো বলা হয় ইসলাম জিন্দা होता है हर करबला की बात, ইসলাম জিন্দা होता है हर कुर्बानी की बात। কারবালা প্রান্তরে যদি তারা যদি বেঁচে ফিরতো না, ইসলামের দুশমনরা বলতে ভয়ে হুসাইন রাসূলুল্লাহর নাতি, নবী বলেছে যে আমাকে ভালোবাসলো, হুসাইনকে ভালোবাসলো, যে হুসাইনকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, ওখান থেকে যদি চলে আসতেন পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত ইতিহাস হয়ে যেত। এটা বোঝা গেল যে ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত নাম রাখা যায়। অনেকে বলে মারলে শেষ করে দেওয়া যাবে, ভুল কথা। শেষ হয়ে যাবার পরও নাম থাকে, বেঁচে যদি ফিরতো ইতিহাস কলঙ্কিত ইতিহাস হয়ে যেত। যে মিথ্যার কাছে, মদখোরের কাছে, শাসক জুলুম শাসকের কাছে, এজিদের কাছে মাথা নত করে নিজে প্রাণ বাঁচা থেকে চলেছে, ইসলামটাকে শেষ করে দিয়েছে। আমরা নিজেকে শিক্ষক, আমরা নিজেকে বক্তা বলতে অনেকে আমাদেরকে যখন যাই আমাদেরকে বলে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম বলে না। আমার বন্ধু বর্মান আব্দুল আউদুদ সাহেব, আমরা সারা পশ্চিমবঙ্গে আপনার দোয়াতে জলসা করছি তো, আমার প্রিয় বন্ধু, আমার খুব খুব আপনজন। আমরা জলসা যাই, ওয়াজ করি বটে, মিডিয়া থাকে বা যাই থাকে টাকা দেয়, কিন্তু নিজেকে ডংসায় যে আমাদের সামনে এমন শ্রোতা, এই শ্রোতা আবার আমাদের শ্রোতা, নিজে কি মুখ দেখাবো, নিজেকে কলঙ্ক ভাবতে, বড় বক্তা না, কলঙ্ক ভাবতে ইচ্ছে হয় যে আমাদের শ্রোতার ভিতরে মদখোর আছে, এরা মদ ছাড়াতে পারেনি। আমাদের শ্রোতার ভিতরে এরা খুন করার লোক আছে, এরা আমার ওয়াজ শুনছে আবার লোককে খুন করছে। এরা আমার শ্রোতা বটে বটে, এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা মদ খায় না, এরা জেনা করছে, এরা মদ খাচ্ছে, আর মানুষকে হত্যা করছে, এরা গরিবের মাল শোষণ করছে,
এরা সত্যিকার সন্তানের হক মারছে, এরা বোনের হক মারছে, এরা সমাজের হক মারছে, এরা সমাজকে শোষণ করছে, এরা শাসন করছে না, এরা আমাদেরই মুসলমান। আমরা কি করে নিজেকে বক্তা বলি? আমাদের নিজের লজ্জা থাকা উচিত আমি মনে করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ হচ্ছেন আর বলছেন, আমি হুসাইন হাসতে হাসতে শহীদ হব, কারণ ইসলামকে আমি শহীদ করব না। জোরে বলবেন না? একের পরে অনেক শহীদ হলেন। আরেক কথা, শেষ কথা বলছি, অনেকে শহীদ হলে বোন জয়নাব কি বলছে, জয়নাব তবে আমি যদি কোনে গলা পাতিয়ে দেই না, ইসলামের শত্রুরা বলবে হুসাইন ভয়ে থরথর করে কেঁপেছে আর গোলা পাতিয়ে দিয়েছে। অত সহজ নয়, আমার নানার পাকড়িটা নিয়ে আয়, জয়নাব এই বোন শোন। আর আমার জাইনুল আবেদিনকে আস্তে আস্তে কাঁদতে বল। এদের তলবারির ঝংকার যত না কষ্ট হচ্ছে, আমার কলিজার টুকরার কান্না কষ্টটা আমার বেশি কষ্ট হচ্ছে। আমার আব্বার পাকড়িটা নিয়ে আয়, আমার আব্বার তলোয়ারটা নিয়ে আয়, আমার নানা জানের পাকড়িটা নিয়ে আয়, আমার আব্বার তলোয়ার আর ঢালটা নিয়ে আয়। হুসাইন শহীদ হয়ে যাবে কিন্তু কাউকে ডরাবে না। জোরে বলবেন না? 5.5 ঘন্টা একা, 5.5 ঘন্টা একা, 130টার বেশি বর্ষা লেগেছে, 180টার বেশি তীর লেগেছে, 70টার বেশি তলোয়ার লেগেছে, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ফেলতে পারেনি। জোরে বলবেন না? একজন বেঈমানকে জাহান্নামে পাঠিয়েছেন, উঁচু কাটা করেছে, 5.5 ঘন্টা একা যুদ্ধ করেছে। নামাজের টাইম যখন হয়ে গেছে তখন বলছে আমি নামাজ পড়বো। ইসলামে প্রথমে উঠেই বলেছিলাম মৌসুম মুহররমের কারবালার 3টে মৌলিক শিক্ষা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন। যে 1 নাম্বার, মুমিন কখনো কারোর কাছে মাথা নত করে না। 2 নাম্বার, যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও হক কথা, সঠিক কথা, সত্য কথা বলা যায়। 3 নম্বর হলো, যে কোনো পরিস্থিতির মধ্য দিয়েও কখনো কোনো দিন পিছু পা হওয়া যায় না, পিছু পা হওয়া যায় না, আর নামাজ কখনো কাজা করা যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নামাজ পড়বো, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। আজকের শুক্রবার, একটু পরেই তো আমার নামে খুতবা তোমরা শুনবে। খুতবাতে আমার নাম পড়বে, আমার নানাদের নাম পড়বে, আমার আব্বার নাম পড়বে, আমার মার নাম পড়বে, আমার বড় ভাইদের নাম পড়বে। আবার তোমরা আমার গলায় ছুরি চালাচ্ছে, চালাও, গর্দান দেবো, কিন্তু গর্দান মাথা নত করবো না। জোরে বলবেন না? সেই শিক্ষা, সেই চেতনা। তারপরে শেষ কথা বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন। শহীদ করার পরে ওই শিমরের লোকজনেরা, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজনেরা মাথা আলাদা করে দিলেন, ধড় আলাদা করে দিলেন, করে দিয়ে বর্ষায় মাথাটা দিয়ে নিচে করে নিয়ে যাচ্ছেন। কিছু লোক বললে মাথাটা উঁচু করে নিয়ে যা দেখাবি, হয়তো দেখাচ্ছিল, হয়তো পৃথিবীর মানুষকে দেখাচ্ছিল, লোককে দেখাচ্ছিল। মানুষ তো আর চেনে না যে ওটা কার মাথা, তখন তো চেনে না, যাচ্ছে। কিন্তু পৃথিবীর ইসলামিক গবেষক রিসার্চ করেন এটাই বলতে যে ইন্তেকালের পরেও, শহীদ হয়ে যাবার পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দান মাথা সবার উপরে আল্লাহ পাক রেখেছে। জোরে বলবেন? অনেক ইতিহাস, ট্র্যাজেডি অনেক। আল্লাহ পাক আমাদের আবার সময় হলে ইনশাআল্লাহ বলবো, যেহেতু মিলাদ, মুহররমের মিলাদ বেশি রাত করা যায় না। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু সালামের নজর নিয়ে নবী। দয়া নবীজি গো, ও গো মায়ার নবীজি, নবী আপনি নিজে আরশের মেহমান, সেথায় ডাকিলেন প্রভু রহমান, জানাইলে
যে বাদশাহ দো জাহান ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাতুল্লাহ মায়া নবীজি গো ও গো দয়ার নবীজি মদিনার পানে চাহিয়া বানিয়ার জলসায় সবাই মিলে দাঁড়ায় দেখা দাম ফরিদা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ মায়া নবীজি গো কলেমাতে লেখা আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনার আঁকি সালাম আপনি যে বাদশাহ দো জাহান ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সকলেই বসে পড়ি দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা बन जा हो मदीने का मुसाफिर एकास में बन जा हो मदीने का मुसाफिर फिर रो ती होई तय बकबारा ती चली हो फिर रो ती होई तय बकबारा ती चली हो हर वक्त की तस्वुर में मदीने की गली हो हर वक्त की तस्वुर में मदीने की गली हो रोया दे मुहम्मदों की मेरे दिल में बसी हो। এতক্ষণ ধরে আপনারা রাসূলুল্লাহর